গরুর মাংস কিংবা খাসির মাংস, সেই সাথে বুটের ডাল একেবারে জমে যায়, তাই না? আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে বুটের ডালের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা মিক্সড ডাল উইথ ভেজিটেবলস কিংবা ডাল ফ্রাইও বলতে পারেন। তো এখানে মিক্সড ডাল হিসেবে আমি বুটের ডালের সাথে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর বুটের ডালটা ওভারনাইট ভেজানো ছিল। আর ভেজিটেবল হিসেবে এখানে আমি ধুন্দল আর টমেটো ইউজ করবো, আপনারা চাইলে ঝিঙা বা চিচিঙ্গাও ইউজ করতে পারেন। তো ডালগুলো ভালো মতন ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে তার উপরে ধুন্দলটা দিয়ে দিয়েছি আর তারপরে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি আর সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে চাপিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু ঘি ঢেলে দিলাম আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ঘিটা হচ্ছে দেওয়ার মেইন কারণ প্রেসার কুকারটা যেন ডালের পানিতে মাখামাখি হয়ে নোংরা না হয়। তো প্রেসার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিব আর সিটিটা আসতে থাকুক, সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি যেটা আমি তড়কা বা বাগার ইউজ করব। তো মশলা হিসেবে এখানে আমি একটু রসুন, একটু আদা আর হচ্ছে কাঁচামরিচ থেতো করে নিচ্ছি। এটা এভাবেই করবেন, ব্লেন্ড করে বা বেটে নিলে একদম মিহি হয়ে গেলে অতটা ভালো ফ্লেভার আসবে না। তো মশলা রেডি হতে হতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেশারটা এক পাশে নামিয়ে রেখে ডালের তড়কাটা রেডি করব। তো এই জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরকমভাবে বুটের ডাল একবার খেয়ে দেখবেন, খেতে আসলেই অনেক ভালো লাগবে। তো কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তার সাথে আমি কিছুটা ঘি মিক্স করে নিলাম, কারণ বুটের ডালের সাথে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ হয়। তারপরে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আস্ত জিরে। তো এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ডাল সেদ্ধ করার সময় কোনো পেঁয়াজ ইউজ করিনি, এখানে বাগারের সময়ই পেঁয়াজটা দেবো। তো এটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে ওই যে আমি থেতো করে রেখেছিলাম মরিচ, আদা আর রসুন, ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো মতন ভেজে নেব। আর এখানেও একটু লবণ ইউজ করতে হবে কারণ ডালে আমি লবণটা একটু কমই দিয়েছিলাম। তো ডালটা এরকম হয়েছে। আর আমি এখানে কিছু ফ্রোজেন টমেটো ছিল, আমি এইভাবে টমেটো ফ্রোজেন করে রাখি। তো এটা আমি ইউজ করবো আজকে ডালের জন্য। তো এই তরকাটাতে আমি হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবই দিয়েছি। দিয়ে ভালো মতন মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম বা কোনো কারণে হয়তো নেওয়া হয়নি। তো তরকাটা ভালো মতন এরকমভাবে কষিয়ে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এটা আমরা ডালের মধ্যে ঢেলে দিয়ে ডালটা ভালো মতন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমি কড়াইতেও কিছুটা ডাল দিয়ে কড়াইটা ভালোভাবে মুছে নিয়ে নিচ্ছি যেন সবটুকুন আমার ওই যে বাগারের মশলা সবটাই ডালের মধ্যে চলে আসে। তো ডালটা ফুটে ফুটে ডালটা এইরকম চেহারা এসছে। ডালটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।